নাম রাখছে আনারস, কারণ এর আগে রসপরণ শুরু হয়েছে। নাম রাখছে বেদানা ধানায় বড়া, ঠিক কিনা ক? সুন্নতের লোকে দেখা নাই, নাম রাখছে সুন্নি, ঠিক কিনা ক? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নবী যারা তাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন নবীর সংখ্যা লক্ষ লক্ষ। বেশি বোঝানোর জন্য ওলামায়ে কেরাম কয় 1,24,000, মতান্তরে 2,24,000। কয় যে অনেক নবী, আসলে লক্ষ না, অনেক নবী লক্ষ লক্ষ নবী, বেশি বোঝানোর জন্য এটা কয়। এখন যদি আপনাকে জিজ্ঞেস করে পরের দিন সকালবেলা অরওয়াইল মাহফিলে কেমন লোক হয়েছে, কয় হাজার হাজার, মানে গণ্যা কয় নাই, বেশি বোঝানোর জন্য হাজার হাজার ব্যবহার করেছে। মুসলমান, অধিক নবী, অধিক সংখ্যক নবী, আমরা জানি না কত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, এক এক নবীকে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা, আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন কোন নবী নাই একটা স্পেশাল কোয়ালিটি নবীদেরকে দেন না। আপনি সব নবী, আর যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ এটা দিছেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যেমন দাউদ আলাইহিস সালাম, নাম শুনছেন না আপনারা? দাউদ আলাইহিস, যার উপরে জাবুর কিতাব নাজিল হয়েছে, ওনার জামানায় লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়া তারা ঘর বানাইতো, লোহা দিয়া তারা টুপি বানাইতো, লোহা দিয়া জুতা বানাইতো, লোহা দিয়া তারা আপনার বাসন, প্লেট, বোতল, সব লোহার ব্যবহার, ঘর দরজা সব হলো লোহার লোহা। তো ওইখানকার জামানার মানুষগুলো লোহাকে আগুনে গোলাইয়া, হাতুড়ি দিয়া পিটাইয়া, এটা বিভিন্ন শেপে নিয়ে যেত, বিভিন্ন আকৃতি দিয়া এটা প্লেট বানাইতো, গ্লাস বানাইতো, মগ বানাইতো, জুতা বানাইতো, টুপি বানাইতো, নানান জিনিস বানাইতেন। এখন আল্লাহ কয়, তোমরা তো লোহা বেশি ব্যবহার করো, ফাড়াইতাছি একজন, টের পাইবা এবার লোহারে কেমনে কি করে। এবারটার নাম হলো দাউদ নবী। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, লোহার 1 কেজি, খুব খেয়াল করেন, 1 কেজি একটা লোহার বাটকারা উনি যদি বিসমিল্লাহ কইয়া হাতের তালুতে নিত, বিসমিল্লাহ কই এমনি মুঠ করতো, হগলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি ভরতে আছে। সবাই কই কিরে, উনি দি মুডের ভিতরে লইল লোহা, পানি পড়ে গেলে হগলে খুল্লা দেখছে যে ওই লোহাটা পানি হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহর আস্তে কন। আপনারা যেমনি সুবহানাল্লাহ কইছেন, মনে হয় যেন গত 4 দিন আমরা উরুয়াইলের কুদ্দুসে এমনি বাটকারারে পানি বানাইলিস। জানো তো আর হুদুদি সুবহানাল্লাহ কবিন ঘুরতেন কেন? আপনার তারাও পরে তো দাউদ নবী ফাললেই কি না ফাললেই কি, নমুনায় কয় আর কি। পান খাইতেছে, টুস করে লাইতেছে হুজুরে, ফানে ডাক দিতে পারে না, না হইলে আপনার আব্বা ডাক লইল ফানে যেমন সাবাইতে একটু আস্তে আস্তে ডরাইতে আছে। আমারও তো ডর করছে, ফানের কি ডর। মার হাবা কয় না রে, জিরো কয় না, মার হাবা। দাউদ নবীর আল্লাহ ক্ষমতা দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এই লোহারে পানি করাই ফেলতে পারতেন। তো ছোট বাচ্চারা যারা গরিব মানুষ, তো কামারের দোহানো নিলে একটা দাও বানাইতে গেলে 100 টাকা লাগে, একটা নিরিকাশি বানাইতে নিলে 50 টাকা দেওয়ান লাগে। তো গরিব মানুষ যারা, তারা তো শুনছে দাউদ নবীর খুব মায়া, আর দাউদ নবী লোহারে পানি বানাইতে পারে। তো ছোটো ছোটো ফলাফাইনরে বেরিয়েতে ফাড়াইতো, যাও দাউদ নবীর কাছে লইয়া যাও, এই লোহার টুকরাটারে কই কোদাল বানাই দিত। তো ফলাফাইনে গিয়া কইছে আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। তো হুজুর আম্মায় ফাড়াইছে। কই কি রে? কই লোহাটারে বিলে কোদাল বানাই দিতেন। হুজুরকে আনো, জায়গাতে আনো, আমার কাছে আনো। তো হুজুর লোহাটারে ধরে এমনি টান দিছে, এমনি ফোসা দিছে, ফাট লইয়ে গেছে গা, এটারে কোদাল বানাই দিছে। কয় নে আসার লাগাইয়া তোর আম্মার কুবাইতো গিয়া। জোরে কইতেন না সুবহানাল্লাহ?